নামাজ পড়ার সময় মন কত দিকে যায়, যায় না, না যায়। আপনাদের এইদিকে নাও যেতে পারে, আমি আমার কথা বলতেছি। মন যায় না, না যায়। মন যদি চলেই যায়, একে কি ফিরে আনতে হবে না ছেড়েই দিব? মনে রাখবেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। ওই ব্যক্তির নামাজ পরিপূর্ণ নামাজ হয় নাই যে দিলটাকে হাজির নাজির করে আল্লাহকে হাজির নাজির যায় না, যে সেজদা না করলো, নামাজ না পড়লো, তার নামাজ নামাজই নয়। এত নামাজ পড়তেছি, মজা কেন নাই? মজা নাই কেন? কারণ হলো দিলটা যখন বাহিরের থেকে যাওয়া শুরু করছে, এটা ফিরে আনবার চেষ্টা করি না। চলে গেছে, চলেই গেছে। যে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে আমার হায়াতের বহু একটা সময়, 15-20 মিনিট, আধা ঘন্টা সময় নামাজের মধ্যে চলে যাবে। আমি ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, জামা কাপড় গায়ে দিয়া নামাজ পড়তে আসলাম, এখন নামাজ পড়তে শুরু করলাম, দোকানের হিসাব সব শেষ, বিয়ের বাড়ি যাব, সব এরকম আসবে মনে। তবে যখন মনের মধ্যে এই ধরনের খেয়াল আসতে থাকে, যখনই আমি বুঝবো যে আমার মনটা অন্যদিকে চলে গেছে, মনটাকে ফিরাবো, আবার শয়তান আরেক দিক থেকে নেওয়ার চেষ্টা করবে। যখন আমি বুঝবো মনটা চলে গেছে, আবার ফিরাবো। যতবার নিয়ে যাবে ততবার ফিরাবো। যদি ফিরাতে ফিরাতে চেষ্টা করে নামাজ শেষ করি, তাহলেই হবে এটা নামাজ। আর চলে যাচ্ছে বা চলে গেছে, এই জন্য আল্লাহ রসুল বলছেন ওই নামাজ নামাজই নয় যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল নেই, আল্লাহ পাকের খেয়াল নাই। এই জন্য আমাদের নামাজের মজা নাই। আল্লাহর আরিফরা বলে, মজা তৌহিদ কা हमको चखा दे, तेरे अगियारों से दिल को छुड़ा दे, तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरी दर से लगा हमको खुदाया। প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, একটা স্বাদ আছে বাবা। এইখানে বসে আছি, এটারও একটা স্বাদ আছে, ঘুমাবার স্বাদ আছে, খাওয়ার স্বাদ আছে, শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ আছে, বিয়ের বাড়ি যাওয়ার স্বাদ আছে, আছে না নাই বলেন? ঠিক আল্লাহর ইবাদতেরও একটা স্বাদ আছে। এই স্বাদটা পাওয়ার জন্য মাঝে মধ্যে বসে বসে আল্লাহকে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকলে স্বাদ লাগে কি লাগে না বলেন তো? যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, সে অবশ্যই আল্লাহকে ডাকলে স্বাদ লাগবে, মজা লাগবে। আফসুস ইমানদার সারা দিনের মধ্যে একটা বারের জন্য আল্লাহকে ডাকবার মতো স্বাদ নিতে চাই না। না ফজরে, না জোহরে, না আসরে, না মাগরিব, সময়টা একের পর এক চলে যায়। কোথায় না শেষ রাত্রে, না ফজরের সময়, না তাহাজ্জুদের সময় একটু বসে আল্লাহকে ডাকার স্বাদ নেই না। আমি কেমন গোলাম হলাম। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, হজ বেশি করো, যাকাত বেশি করো। আমি একবারও বলি নাই, কিন্তু বলছি গোলাম আমার জিকির বেশি করে করো। কি পরিবেশ, হ্যাঁ? আরে বাহিরে বাবা, আওয়াজটা তো আর বাহিরে থাকে না, আওয়াজ তো এখানে। আমি তো নোয়াখালী এই সমস্ত এলাকার মানুষকে আপনাদের বহু প্রোগ্রাম করেছি আশপাশে আশেপাশে। আমি নোয়াখালীর মানুষের প্রশংসা করি অনেক সময়, যারা নিরিবিলি বসে কথা শুনে ভালো, যুবকরাও শোনে, বুড়ারাও শোনে। এখানে তো একটু ব্যতিক্রম দেখতেছি, যুবক ছেলেরা হইচই করতেছে। আহা, ওয়াজের মাহফিলের পাশে এরকম হইচই যারা করে, এদের সম্পর্কে বড় কঠিন কথা আছে, ওগুলি বললে তো আবার আরেক দিকে চলে যাব। আল্লাহ পাক কোরআনে বড় কঠিন ধমক দিছে, খুব কঠিন শব্দ বলছে। এখনো সেই আয়াতটা আল্লাহর পয়গম্বরের রওজা থারের উপরে লেখা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আমার বন্ধুর আওয়াজের সামনে, বন্ধুর সামনে কোনোদিন বড় করে কথা বলবে না। সেই আয়াতের তাফসীর খুলে দেখেন, সমস্ত তাফসীর কারকরা বলতে বলতে আসছে, রসুল যাদেরকে নায়েবে রসুল বানাই দিয়া গেছেন, নায়েবে নবী যাদেরকে বানাই দিয়া গেছেন, খবরদার তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলো না। যদি বলো আন তাহবাতা আমালুকুম, তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। সাধারণ কথা, সাধারণ কথা না, এগুলি তো বুঝে না, এই সমস্ত যুবকরা বুঝে না কিছু, মনে করছে এটা একটা গানের অনুষ্ঠানের মতো। এটা গানের অনুষ্ঠান না, এখানে দুরুদ পড়া হয়, জিকির করা হয়, রসুলের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের নাম নেওয়া হয়। এখানে বড় আওয়াজে কথা বলা যাবে, বড় আওয়াজে কথা বলা যাবে। আল্লাহু আকবার। এমন কোন পরিবেশ হতে দেওয়া যায় না। এই বড় সাবধান, এলাকার মুরব্বীরা, গণ্যমান্য যারা আছে, তারা এগুলি কন্ট্রোল করা দরকার। ওয়াজ মাহফিল এটা একটা খেলতামশা না। এতগুলি ইমানদার মুসলমান বসে আছে, এদের দাম আছে না নাই? এক একটা ইমানদারের দাম সমগ্র আসমান জমিন থেকে বেশি। হ্যাঁ, সমগ্র আসমান জমিন থেকে বেশি একজন ইমানদারের দাম। সেই ইমানদাররা বসে কোরআন শুনবে, হাদিস শুনবে, দ্বীনি কথা শুনবে, তাদের সেখানে ব্যাঘাত ঘটাবে, তাহলে এরা ভালো থাকবে না। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য আমলের মজা লাগার জন্য নিরিবিলি বসে সারা দিনের মধ্যে কমপক্ষে কিছু সময় যদি আপনি আল্লাহকে না ডাকলেন, তাহলে তো আমি আসলে আল্লাহ পাকের গোলামির হকই আদায় করিনি। আমি কেমন গোলাম হলাম, আমি কেমন গোলাম হলাম। এশকে আশুল আস্তে কুচো বরফরোখ हर जुज माशूक बाकी जुमला सो मरहबा आए इश्क शिरकत सूज़े राफ ते गला दर कत्ल गैरे हक बुरान वरनगर आखिर बाकी लाचे मन। আল্লাহর আশিক যারা, আরিফ যারা, ওই হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি, এদের জীবনী তালাশ করে দেখেন বাবা। বলে কেমন মহব্বত হইলা তুমি মাওলার জন্য, তুমি কেমন গোলাম হইলা। আমরা গোলাম না? বলেন গোলাম না? আমরা গোলাম দাবি করতেছি, যদি আল্লাহ একটু মেহেরবানি করে কবুল করে। আমি গোলাম হাজারো দাবি করলে কি লাভ হবে যদি আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার না করে? হ্যাঁ, মাওলা তোমার তরফ থেকে স্বীকার যদি না করো, আমি বলবো আমি যাব কোথায়? আরেকজন মাওলা তো নাই। তুমি আমাকে বানিয়েছ, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুমি তো আমার রব, আমাকে বাঁচানেওয়ালা, খাওয়ানেওয়ালা, রিজিক দেনেওয়ালা, ইজ্জতের মালিক, মৌতের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক তুমি। তুমি আমাকে গোলাম না বললে আমি যাব কই? কিরে বাবা, কোথায় যাওয়ার জায়গা আছে? মাওলা কি আরেকজন আছে? যারা মূর্তি পূজা করে এদের জন্য কত দেবদেবী আছে। আমরা তো এক আল্লাহকে সেজদা দিই, আমাদের তো আরেকজন কেউ নাই। সেই মাওলা যিনি আমাকে মেহেরবানি করে বানাইছে, এই দুনিয়ার মানুষ একটু খেয়াল করে চিন্তা করেছো কিনা? এতগুলি মানুষ এখানে বসছি, একজনের চেহারা দুইজনের চেহারা একরকম, এরকম আসিনি? সবার চেহারা আলাদা। আহা, বানানেওয়ালা আহা কত বড় মেহেরবান, একরকম বানাইয়ে দেয় নাই। কি সমস্যা হয়ে যেত, গলার আওয়াজটাও একরকম দেয় নাই। একই মায়ের গর্ভ থেকে আসছি, 5 ভাইয়ের গলার আওয়াজ 5 রকম। যদি একরকম হয়ে যেত অনেক সমস্যা হতো। রাত্র নিরিবিলি আপনি ঘরের মধ্যে এসে দরজা টুক করে আওয়াজ দিলেন, ভিতর থেকে বলবে কে?
আব্দুর রহিমও বলে আমি, তার গলার আওয়াজও একরকম। আব্দুল করিমও বলে আমি, তার গলার আওয়াজও একরকম। এখন ঘরের গেটের সামনে আসছে আব্দুল করিমের বউ, এখন সে মনে করবে বুঝি সে আমার স্বামী আসছে। আব্দুর রহিমের আওয়াজ আর আব্দুল করিমের আওয়াজ একরকম হলে সমস্যা হয়ে যেত। চেহারা যদি একরকম বানাইয়া দিত সমস্যা হয়ে যেত, কত জ্বালা কত যন্ত্রণা হয়ে যেত। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাদেরকে সমস্যায় ফেলাইতে রাজি না, আমি চাই তোমরা যেন সামাজিকভাবে সুন্দরভাবে চলতে পারো, ঘরের মধ্যে সুন্দর চলতে পারো। তোমাদের চেহারাগুলি আমি এক মায়ের গর্ভ থেকে আসার পরেও একরকম বানাই নাই। আহা, চিনলাম না মাওলাকে, আফসোস লাগে, বুঝতে পারি না এটাকে। সেই মাওলাকে ডাকতে ভালো লাগে না, কাকে ডাকবা? এ যুবকেরা, দোকানে বসে বসে মোবাইলের গান শোনো, মোবাইলের আওয়াজ শোনো, কত ভালো লাগে। তুমি যেখানে বসে বসে মোবাইলের আওয়াজের প্রতি আকর্ষণ নিয়ে তুমি বারবার করে শুনতেছ, ওই মুহূর্তে যদি মাওলা একটু নারাজ হইয়া তোমার চক্ষুটা যদি নষ্ট করে দেয়, পারে না পারে? যদি চক্ষুটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, আর এগুলি দেখা যাবে না, ক্ষমতা তো আছে আমার মাওলার হাতে। এ গোলাম, আমার মাওলা কত দয়ালু, কত মেহেরবান। নাফরমানি করেছো, নামাজও পড়লা না, আল্লাহকে ডাকলাও না, রাত্রিবেলা খানা খাইয়া মশারির নিচে যেয়া ঘুমাইলা। আল্লাহ না করুক যদি একটা পিঁপড়া আস্তে আস্তে করে আইসা যদি তোমার কানের ভিতরে ঢুকে যায়, ঢুকতে পারে না? ভিতরে পিঁপড়াটা ঢুইকে যায় যদি কামড় শুরু করে দেয়, ঘুম হারাম হবে, আরাম হারাম হবে, পেরেশান ঘরওয়ালা সকলে চিৎকার করে অস্থির হয়ে যাবে। কি ব্যাপার কি ব্যাপার বোঝাও যায় না, কামের ভিতরে কি ঢুকছে, কানতেছে, হয়তো কান অপারেশন করা লাগে অথবা কত কিছু করা লাগে। আল্লাহ পাক বলে, ওরে গোলাম, আমি তোকে কত মায়া করি, কত ভালোবাসি রে গোলাম, তুই তো নাক ডাইকা ঘুমাইতেছস, এসাও পরশ নাই, ফজরও পড়বি না নিয়ত করে রাখছ, তারপরেও আমি ফেরেশতা তোর কানের কাছে পাহারাদার বসাইয়া রাখছি। আমার বান্দাকে যেন পিঁপড়া ঢুইকা যেন তাকে ডিস্টার্ব না করতে পারে। ও ফেরেশতা, তুমি একটু পাহারাদারি করো, আমার গোলাম ঘুমাক। ভুলে গেলাম তাকে। ছেলের মালিক আপনিও না, আপনার স্ত্রীও না, কত কানলেন, কত চেষ্টা করে আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দাও। হ্যাঁ, সন্তান আল্লাহ দিছে, দেওয়ার পরে এখন এই সন্তান এসে তোমাকে আব্বু আব্বু না ডাকলে তোমার কাছে ভালো লাগে না, দৌড়ে চলে আসো, আব্বু আব্বু তাড়াতাড়ি আসো, খানা খাইতে আসো, কত মায়া। আপনি বানাইছেন? এই সন্তানের মালিক কি আপনি? আপনার পরিবার? এটার জন্য এত মায়া? যে আমার মালিক, যে আমার রব, যিনি আমার আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, পাহারাদারি করে, সব সময় দেখশুন করে, ওই মাওলাকে সারাদিনের মধ্যে আমি কয়বার ডাকলাম? আমি তো সেই মাওলাকে একটু ডাকতে পারি নাই, কারণ এই জন্য আমার ইবাদত মজা লাগে না। গাড়িতে বসো, মসজিদের কোনায় বসো, যেখানে বসো বাবা, ডাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইকা দেখো না, মজা লাগে। নিরিবিলি বসে বসে মাওলাকে ডাকবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কয়েকবার ডাকলে দেখবা তোমার কাছে কি মায়া লাগবে, তোমার চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে থাকবে, মায়া লাগা শুরু হবে, মায়া লাগা শুরু হবে। আপনার সন্তান আপনাকে ডাকলে মায়া লাগে,
আর আপনি মাওলাকে ডাকলে মাওলার মায়া লাগে না? ডাইকে দেখো না বাবা, মজা পাইবা কেমনে? এই যে রাস্তায় ঘাটে এখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগে, আমরা ওইটা বুঝিয়ে নিছি বাবা। এখন এই দেশের হালাতে অবস্থা, জ্যাম ছাড়া কি করা? জ্যামের পিঠেও দূর করা যাবে না, কি করব? আমি বসে বসে তোমাকে ডাকবো, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। এইভাবে ডাকো। খোদার বান্দা একটা তসবিহ হাতের মধ্যে রাখো, পকেটে রাখো, ডাকতে থাকো, ডাকতে থাকো। হয়তো দেখবা জাম ছুটে যাবে, নতুবা না ছুটলেও তোমার আমলনামার মধ্যে জিকিরের সওয়াব লেখা। আমার হায়াতটা নষ্ট হইল না, আমার হায়াতটা বেকার চলে গেল না। এই এতক্ষণ সময়, 2-2.5 ঘন্টার সময় যে আমি বসে রয়েছি, না নামাজ পড়তে পারতেছি, না কিছু করতে পারতেছি। আমি এই সময় জিকির তো করতে পারি, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়তে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে এই দুইটা কলেমা তুমি পড়ো, তোমার গুনাহ তো চলেই যাবে, আসমান জমিন জায়গাটা ভরপুর হয়ে যাবে তোমার নেক দিয়া। খোদার বান্দা পড়ো না, কেমনে গাফিল হয়ে থাকো, কেমনে থাকো? আহা, এই জন্য মজা পাওয়ার একটা ফিকির করা। আল্লাহর জন্য মজা লাগাও, জিকির করো। দেখো তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে মরিচা পড়ে দাগ লেগে গেছে, এই জন্য মজা লাগে না। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, খোদার বান্দা এই একটা তরবারির মতো এটা দেখা যায়, এটা চালাও কলবের মধ্যে। যত বেশি বেশি চালাইবা, আস্তে দেখবা ময়লাগুলি দূর হবে, গায়রুল্লাহ চলে যাবে, কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। গেলা দর কতল গায়রে হক বুরান, ওয়ারনগার আখের বাকি লাচে মন। ডাকো না মাওলা, কেমনে পারো ভুলে থাকতে বাবা? মন্দিল্লাহ বাকি জুমলা রাফ, মারহাবা আয়ে ইশক শিরকত সুজেরা। তোমার এই জিকিরের দ্বারা তোমার সমস্ত গায়রুল্লাহ, যত শিরিকওয়ালা জিনিস আছে, এগুলো সব আগুনের মতো জ্বলে সারকার হয়ে যাবে, আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন আমাকে এইভাবে ডাকবা, দুনিয়ার জীবনে ডাকতে ডাকতে অভ্যাস করো, যখন মওতের বিছানায় যাইবা, তখন আমি আল্লাহ দয়া করে তোমার মুখে দিয়ে ওই কলেমাটা বাইর করে দিব। বাস এই কলেমাটা পড়লা, চক্ষুটা বন্ধ হয়ে যায়, কোনো টেনশন আর নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার আর কোনো ভয় করা লাগবে না। বাস কবরে যাইবা দুলার মতো থাকবে। কবরটা আর সাধারণ মাটি থাকবে না। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, ফেরেশতা বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ। এই দুনিয়া থেকে একটা সাদা মার্কিন কাপড়, কম দামি একটা কাপড় পরে আসছে আমার গোলাম। ফেরেশতারা সারা জীবন আমার জন্য আরাম করতে পারে নাই, আমাকে ডাইকা আমার সাথে একটা সম্পর্ক লাগাই আসছে। ফেরেশতা যাও, জান্নাতের পোশাকটা এনে আমার গোলামকে পরাইয়ে দাও। আল্লাহ রসুল কি মিথ্যা বলছে? আফরিশুহু, একটা জান্নাতের বিছনা বিছিয়ে দাও, জান্নাতের পোশাকটা পরাইয়ে দাও, জান্নাতের দিকে একটা দরজা জানালা খুলে দাও, জান্নাতের বাতাসগুলি তার কবরে পৌঁছবে, আর তাকে এই ঘোষণাটা দিয়ে দাও, নমকা নৌমিল আরুস। নতুন দুলা দুলান রাত্রে তারা মোহাব্বতের কথাবার্তা বইলা ফজরের নামাজ পড়ে সকালে ঘুম দেয়, কেউ ডাকে না তাদের জন্য নাস্তা পানি তৈরি হইতেছে, সবকিছু ঘুমের থেকে উঠতে খাবে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছে, ও দুলা
তুমি ওরকম আল্লাহর কাছে একজন দুলার মতো। তুমি ঘুমাও, তোমাকে আর কেউ ডাক দিবে না। জান্নাতের পোশাক পরে জান্নাতের আলো বাতাস পাইবা, ঘুম দাও। এক ঘুমে তোমার কিয়ামত পর্যন্ত ফজরের সময় তোমাকে ডাক দিবে ইসলামের ইসলাম, আর কেউ ডাক দিবে না। নম কা নওমিল আরুস, নম কা নওমিল আরুস। ঘুমাও, কেউ ডাক দিবে, ফেরেশতা পাহারাদারি করবে। আরে বাবা, আল্লাহর সাথে সম্পর্ক করলা না, সম্পর্ক কার সাথে করবা রে বাবা? যিনি আমার আপন তাকে চিনলাম, আমি কার জন্য পাগল হলাম? কার জন্য পাগল হলাম? ओ जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में, वो वक्त पीरी आ गई है रहम फरमा ऐ खुदा। जिस्म से ताकत गई, कल्ब से हिम्मत गई, ऐ दिमाग आफत रसीदा रहम फरमा ऐ खुदा। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের নানপুর হজরতের পীর ছিলেন। মৌতের আগে জীবনে কত জিকির যে করছে বাবা, জিকির যে কত লক্ষ কত কোটিবার করছে, হিসাব নাই। এখন বুড়া হয়ে গেছে, এখন আর পারে না, শরীরে শক্তি নাই। এই জন্য বিছনার মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর এই শেরগুলি পড়তেছে। जिंदगी गुजरी है तेरी दीदार की उम्मीदों में। ও আল্লাহ, আমি আজিজুল হক সারাটা জীবন তোমাকে পাওয়ার আশায় হায়াতটা দিলাম। এখন তো বুড়া হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, আর পারি না বাবা। কত আশা ছিল তোমাকে পাবো, তোমাকে দেখে দেখে কবরে যাব, তোমার নূর দেখে দেখে যাব। এখন বুড়া কাল চলে আসছে। ও মাওলা, আমি এখন কবরের দিকে পাড়ি জমাইছি। তুমি যদি আমি আজিজুল হককে একটু রহমতের হাতে ধইরা না লও, আমি তো শয়তানের হাতে পড়ে যাব। আল্লাহ, আমাকে কে বাঁচাবে শয়তান থেকে? তুমি ছাড়া আর কেউ বাঁচানেওয়ালা না। বাবা, হায়াত তো চলেই যাবে, এটা রাখা যাবে না। কেউ জুয়ান থাকতে পারবা না, বুড়া হয়েই যাবো। বুড়ারে জিজ্ঞাসা করো, জুয়ান থাকতে কত শক্তি কত কিছু আছিল, কই গেল এই শক্তিগুলি? কে নিয়ে গেল? আস্তে আস্তে কবর ডাকতেছে, কমজোর হয়ে গেছে, আসো আসো। কত জুয়ান ছিলাম, কত ছোটাম দের, কত মাইলকে মাইল হাঁটছি, কই গেল এই শক্তি? কই গেল শক্তি? कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरी रजा की वास्ते। আল্লাহর আরিফেরা কান্দে, আল্লাহ তুমি জিকির করার একটা কলব আমাকে দাও, যে কলবটা সবসময় তোমাকে ডাকবে। একটা পাখি কুহু কুহু করে ডাকে, আরে বুঝো না, পাখিটা তো কুহু ডাকে না, পাখিটা আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমার মাওলাকে ডাকে। তারা ভুলে নাই। আওলাদে আদম, বনি আদম আসলে আমরাই ভুলে গেছি। আমরা নাক দেখে ঘুমাইতে থাকি, কই নামাজ কই কি। দোস্ত, একটু সময়কে কাজে লাগো বাবা, একটু নিরিবিলি সময় বসে বসে আল্লাহকে ডাকো। একটা তসবি হাতে নাও, তসবি হাতে নাও, মাওলাকে ডাকো। দেখবা আবার ঘোষণা দিলেন কারা কারা। রাসূল ডান দিকে চাইলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে আস্তে ডান দিকে যেয়ে রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার 100 ওট বোঝাই করা তবুকের যুদ্ধের জন্য দান করব। আল্লাহ রসুল বাম দিকে চাইলেন। উসমান গনি আরেকজনের কথা শোনার আগে মাথা নিচু করে দিয়ে সামনে দিয়ে বাম দিকে যেয়ে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 ওট বোঝাই করা তবুকের যুদ্ধের জন্য দিব। আল্লাহ রসুল বলেন, উসমান গনির জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দিচ্ছি আর আমার মাল কমে না, মাল কেবল বাড়তেই আছে। রসুল, এত মাল বাড়তেই আছে, আমি চাচ্ছি যে মাল কিছু কমে যাক। আল্লাহর হাবিব বললেন,
উসমান, তোমার মাল কমাইতে চাও, একটা কাজ করো। কি কাজ? তুমি ওটের পিঠে বসে কিছু খানা খাইবা, ওই দেশে রুটি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের পিঠে বসে খানা খাচ্ছে, একটা রুটির টুকরা হাত থেকে নিচে পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওট থেকে নামছে, নাইমা রুটির টুকরাটা উঠাইয়া ভালো করে মুইসা পরিষ্কার করে ওইটা আবার খাই ফেলছে। যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল তো কমে না, মাল তো আর বাড়তেছে। রাসূল বললেন, আমি চাচ্ছিলাম যে দেখি তুমি ওসমানের হালাত তো আমি জানি, কারণ যারা খানা হেফাজত করবে, একটা রুটির টুকরা নিচে পড়ে গেছে, সেটাও তুমি হেফাজত করে উঠাইছো, তোমার মাল কমবে না কোনোদিন। কারণ দস্তরের মধ্যে খানা পড়ে থাকে, কত খানা আমাদের নষ্ট হয়ে যায়। প্লেটের মধ্যে খানা খাই, অর্ধেক রাইখেই আমরা প্লেট ধুয়ে ফেলি। কি করি কি করি না, কিন্তু খানায় বরকত থাকবে না। আল্লাহ রসুল বলেন, কোন অংশটার মধ্যে বরকত ছিল তুমি তো সেটা ফেলে দিছ। ওসমান বলে, আমি দস্তর বিছিয়ে খাই, একটা খানা পড়ে গেলে আমি সেখান থেকে উঠে মুছে ধুয়ে হলেও এটা খাই। এটা আল্লাহর একটা রিজিক, কমবে না, কমবে না। তো এই জন্য সময় তো আমাদের অনেক চলে যাচ্ছে। তো যাই হোক, ওয়াদা করেছি, আমার জীবনে ওয়াদা করেছি, সুস্থ আছি, সেই প্রোগ্রামে যাই নাই। এটা আলহামদুলিল্লাহ আমার জীবনের এখন শেষ অবস্থা। কোনোদিন কোনো মাহফিলওয়ালারা বলতে পারবে না, যত কষ্টই হোক যে পড়ছি। আল করিম উইজা ওয়াদা, ওয়াদা একটা বিশাল ব্যাপার, ওয়াদা একটা বিশাল ব্যাপার। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। কত ওয়াদা আমাদের চলে যায়, ওয়াদা করছি, ওয়াদা চলে যায়। রহমতে দো আলম, আল্লাহ রসুল তো আমরা রসুলকে নবী মানছি, স্বীকার করি, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসলাম কি দিয়া? রসুলের আখলাক, রসুলের চরিত্র, এগুলি দিয়ে এখনো ভালোবাসতে পারিনি। সাহাবাই কেরামদের নমুনা আমাদের কাছে নাই। সাহাবাই কেরাম কি ভালোবাসা, কি ভালোবাসা। এই জন্য দোস্ত, অল্প কিছু কথা, বেশি কথা নয়। আমি প্রথম বসছিলাম যে আপনাদেরকে একটু আগে আগে বসতে বলছিলাম। কেন বলছি বুঝতে পারছেন? বুঝেন নাই। বুঝতেন যদি, তাহলে ওই দূরে যারা বসে ছিল আগে চলে আসতো সবাই। আল্লাহু আকবার। আপনারা এতক্ষণ যে জায়গাটায় বসছেন, হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার কাছে আসমানি কিতাবের অনেক এলেম ছিল। তিনি মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে সবসময় এক জায়গায় নামাজ পড়তেন না, এক এক জায়গায় এক এক সময়। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আমি প্রত্যেকটা জায়গাকে আমার আমলের একটা সাক্ষী বানাইতেছি, আমার আমলের। এতক্ষণ যেখানে বসে বসে তুমি আল্লাহর গুনাগুন করেছো, সুবহানাল্লাহ পড়েছো, ডাকছিলাম বন্ধু, জায়গাগুলি খালি পড়ে আছে, তুমি আরেকটা জায়গাকে সাক্ষীটা বানাও, কিয়ামতের ময়দানে এটাও তোমার আমলের সাক্ষী বহন করবে। এই জন্য বলছি। 2 নম্বর কথা, সেটা আমরা যখন কোনো একজন আমাদের পছন্দের কোনো মানুষ পাই, আল্লাহওয়ালা কোনো বুজুর্গ যখন পাই, আমাদের ছাত্ররা ওলামায়ে কেরাম মাদ্রাসায় আসছে, কিভাবে যে ফাঁক ফাঁক করে আইসা যত হুজরতের কাছে যাইতে পারে, ধাক্কা ধাক্কি করে ফাঁকি ফুঁকি দিয়া কেবল চিপা দিয়া বসার জায়গা পায় না, অনেক কষ্টে দিয়ে চিপা দিয়া সামনে বসে। কেন? ওরা বুঝে আল আকরাম ফাল আকরাম।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নামাজের তালিম দেখার জন্য, নামাজ শেখাবার জন্য বাইতুল্লাহ ঘরের পাশে আল্লাহর বন্ধুর সামনে আইসা যখন বসছিল, জিবরিল আত্তাহিয়াতুর সূরত ধরে বসে রসুলের হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া বসছে। রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে। সাহাবাই কেরাম দূর থেকে দেখতেছি, আর রসুল এই লোকটা কে? রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসছে, বড় তাজ্জুব কথা। কিছুক্ষণ পরে চলে গেলেন। রসুল বলতেছেন, তোমরা তো চেনো না, তিনি হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে নামাজের ওয়াক্ত শিখাইতেছে, আমল শিখাইতেছে। লম্বা লম্বা কথা, ওদিকে যাব না। আমরা তো অনেক সময় বুঝি না, যত পারি আল্লাহু আকবার কথা বলতে গিয়ে আমার হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পরবর্তী জমিরুদ্দিন যখন ফজরের পরে হজরত বয়ান করতেন নানুপুর মাদ্রাসায়, এই খেরকুটা, আপনারা তো মাশাআল্লাহ সুন্দর তেরপাল দিছেন, খেরকুটাগুলা যেহেতু হজরত স্টেজে বসে বয়ান করবেন, আগের থেকেই ওই নামাজের সময় ফজরের সময় সামনের কাতারে না যায় পিছনে বসছি, কারণ ওই পিছন থেকে আস্তে আস্তে সামনে যেয়ে বসতে পারবো না। এই জন্য সালাম ফিরিয়ে দিছেন, তাড়াতাড়ি দৌড়ে যেয়া স্টেজের সামনে ওই হজরতের সামনে যেয়ে বসছি। এখানে বসে বসে এখন হজরত আসতে আসতে এখন তসবিগুলি আমলগুলি করব। এগুলি বুঝতে হয়, সব কাজের মধ্যে চালাকি খাটে না, কিন্তু আহা দিলামরা महो याद खेश गर्दा, दिलमरा महो याद खेश गर्दा, मरा हसबे मुराद खेश गर्दा, दिलम अज नक्श बातिल पाक फरमा, बराहे खुद मुरा चाला के फरमा। আল্লাহর আরিফরা বলে, আল্লাহ আমার দিলটা তোমার ইশক, তোমার মহব্বতের জন্য যেন এটা মিটে যায়, এটা বিলীন করে দিতে পারি। আর দিনের কাজের ব্যাপারে আল্লাহ তুমি আমাকে চালাক বানাইবা, এখানে যেন আমি বোকা সাজে বসে না থাকি। কোন রাস্তায় কিভাবে গেলে, কিভাবে চললে আমি বেশি বেশি সওয়াব পাইতে পারি, তোমার তাকাররুব হাসিল করতে পারি, তোমার নৈকট্য লাভ করতে পারি, সেই রাস্তাগুলি ব্যাপারে আমাকে তুমি শক্তি দান করো। সব জায়গার মধ্যে কেবল কসরে নফসানি করা চলবে না। এখানে আমার মৌকা ছিল সেই জায়গাটা, এই জন্য এইটার আমি আরেকজনকে ছেড়ে দিব না। এগুলি কথা প্রসঙ্গে কথা বললাম বাবাজি। আল্লাহু আকবার, আল্লাহ। সাহাবায়ে কিরামদের এত মাকাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, অনেক বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বড় মুফতি সাহেব। 7 জন যারা মাসলা মাসাইলের ব্যাপারে ফতোয়া দিবেন, রাসূল 7 জনের নামকরণ করেছে। তার মধ্যে 7 জন তো সমান ভাগ হবে না, 3 জন 3 জন করে হলে 6 জন হয়। 7 জনে কি ভাগ সমান হয়? এখন ভাগ তো কোনো ভাগে 7 জন হবে, 4 জন হবে, কোনো ভাগে 3 জন হবে। আল্লাহ রসুল বলছেন, শোনো, যদি কোনো ভাগে 3 জন হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ভাগে পড়ে, সেই ভাগের কথাটা তুমি গুরুত্ব সহকারে বেশি নিবা, কারণ আমার আব্দুল্লাহ এই ব্যাপারে অনেক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি আসতেছেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর দিকে যখন আসতেছিলেন,
আস্তে আস্তে মসজিদে নববীর কাছাকাছি বসছে। এমন সময় মসজিদে নববীর মধ্যে বারান্দা থেকে, তখনকার সময় এরকম বারান্দা নাই, বাহিরে যারা যারা আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। রাসূল মিম্বর থেকে বলতেছেন, ইজলিসু, এ আমার সাহাবারা বসে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে, জায়গা থাকলে দাঁড়িয়ে কথা শোনা আদবের খেলাফ, আল্লাহ রসুল বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তিনি এখনো মসজিদে নববী থেকে অনেকটা দূরে, কিন্তু আল্লাহ রসুলের আওয়াজটা পৌঁছে গেছে তার কানে। পৌঁছার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই বসে গেছে। রাসূল দেখতেছেন যে আমার আব্দুল্লাহ তো ওইখানে বসে গেছে, মসজিদে নববী থেকে আরো কয়েক গজ পিছনে। পরে লোক পাঠাইছে, আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ, তুমি ওইখানে বসে গেলা, মসজিদের দিকে আসতেছিলা, বসে গেলা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওয়াজ শুনছি, বসে যাও। তো যেহেতু আপনি বসে যাও বলছেন, কার ক্ষমতা আছে সে দাঁড়াই থাকতে পারে, এই জন্য আমি সেখানে বসে গেছি। বলছেন, আমি উপস্থিত যারা ছিল তাদের কথা বলছি, তোমাকে তো বলিনি। বলে, আমি তো আওয়াজ শুনছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বসে গেছি। রাসূল বলছেন যে আসো আসো। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, একদিন আল্লাহর রসুল বলতেছিলেন যে আমি রাত্রি ঈশার নামাজের পরে, কথা বুঝতেছেন কিছু নাকি ভাইরা? বোঝা যায়? দিলের কানে কথা শুনলে বোঝা যাবে। আর যদি ওই দিকে খাওয়া দাওয়ার ফিকির চলছে মনে হয় না হুজুর, তাই না? উপরে কি কিছু আছে? তো যারা একদল ওই দিকে খাওয়ার ফিকিরে আছে, ওনারা তো চিন্তা করবে যে হুজুর আইসা আবার কোন ভেজাল লাগাই দিল, আমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে হুজুর আমার খানাটা, ওইখানে কিছু ভিড়, খানার কাছে যত ভিড়। খানা আমাদের মাদ্রাসাও একটা তবে হয়ে গেছে খাওয়াই, এটা ওই নানুপুরে খাওয়াই, আমরাও খাই। আমাদের 2 দিন মাহফিলে প্রায় 10,000 মানুষ খায়। এদেরকে মাহফিলের শেষে পুরা মাঠের মধ্যেই বসাইয়া দিই, এখানে বসাইয়া বাস দস্তর দিয়ে দেওয়া হয়, প্লেট দেওয়া হয়, 2 পাশের থেকে এক এক প্লেটে 4 জন করে। তো 10,000 মানুষ 2 দিন খায় মাহফিল শেষে। জামিলা আগে, ওয়াজ নসিহত সব শেষ হয়ে যায়, কিন্তু খানার ফিকির থাকলে একসাথে 2 কাজ হয় না। এই জন্য মনোযোগ সহকারে কথা না শুনলে, আরে বাবা, মনোযোগ সহকার না থাকলে কোনো কাজই হবে না, না দুনিয়ার কাজ হবে আখিরাত। ড্রাইভার সাহেব যদি মনোযোগ সহ ড্রাইভারি করে, অ্যাক্সিডেন্ট করবে না? হ্যাঁ, আপনি রাস্তায় হাঁটতেছেন, অমনোযোগী অবস্থায় হাঁটতেছেন, তা আপনি তো উষ্টা খেয়ে পড়বে। মনোযোগ ছাড়া কোনো কাজ হবে না।